বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। তো এখন তো তালের সিজন, তার জন্য আজকে আমি আবার একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পিঠেটা বানাবো তাওয়াতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন। তার জন্য দুটো তাল আমি ঝোড়াতে মেরে নিয়েছি এবং সেটা আমি দেখাতে পারলাম না, প্রথমে তো দেখিয়েছিলাম। একই রকমভাবে আমি তালটা মেরে নিয়েছি এবং দেখুন মশারি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখাচ্ছে যে সুতোর মতো চোঁচগুলো, এগুলো ঝোড়াতে যদি তালটা মারা হয় তাহলে এগুলো বেরোবে। যদি আপনারা ডালিতে অথবা ঝুড়িতে তালটা মেরে নেন তাহলে এটা বেরোবে না আর ছেঁকতেও হবে না। আমি খুব ভালোভাবে তালটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়ি দেবো। এক কোনা চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ি করে নিয়েছি। এর সাথে শুকনো গুঁড়ি দেবো। তো এবারে আমি অল্প অল্প গুঁড়ি দিয়ে বেটারটাকে তৈরি করব। আমি মেখে নেব এবং আমার আরও গুঁড়ি লাগবে, তার জন্য আমি শুকনো গুঁড়ি দেবো, ফলের গুঁড়ি। এখন তালের সময় বলে সব সময় যে কোনো দিন ভাবে করতে পারেন এবং রকমারি পিঠে বানাতে পারেন। বন্ধুরা আর একটু গুঁড়ি লাগবে, তার জন্য আমি শুকনো গুঁড়ি আনতে যাচ্ছি। বন্ধুরা, তালের সাথে 100 গ্রাম গুড় এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফুটিয়ে রেখেছিলাম। এবং দেখুন কিভাবে তালের পিঠাটা বানানো হয়। তার জন্য লাগবে তাল পাতা, তার জন্য আমি তাল পাতা নিয়ে নিয়েছি এবং প্লেটে আমি তেলেও নিয়ে নিয়েছি, অর্ধেকটা আলু। এবারে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি একটু আলু দিয়ে তেলটা গুলিয়ে দেব তাওয়ার ওপর দিয়ে। এই পিঠাটা কে কী নামে বলবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আমাদের গ্রামের ভাষাতে আমরা চকলি পিঠে বলি। একটু উপর দিয়ে আস্তে আস্তে করে চারদিকটাকে মেলে দিতে হবে। দেখুন এবারে তাল পাতা দিয়ে উপর দিয়ে এরকমভাবে তুলে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে হবে। বন্ধুরা, ওপর দিয়ে একটু তেল আমি দিয়ে দেব। এবার আমি পিঠেটা উল্টে নেব, তার জন্য আস্তে আস্তে করে খুন্তিটা চারপাশ থেকে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে ভাজা হয়েছে লাল। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে, একই রকমভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এই পিঠেটি হলেই আমার শেষ হয়ে যাবে এবং ওপর দিয়ে দেখুন শুকনো হয়ে এসেছে। তারপর আমি একটু ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে পিঠেগুলো তৈরি হয় এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন দুটো তালে কতগুলো পিঠে হয়েছে, এর মধ্যে একটি পিঠে আমার ছোট ছেলে খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।